আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি মাইছড়ি থলিপাড়া দেবতা পুকুর, যেটা নাকি পাহাড়ের উপরে নির্মিত। সেখানে আমরা এখন যাচ্ছি। আমরা দেবতা পুকুর যাওয়ার সময়, দেবতা পুকুর ওই হাতির মাথার মতো এত সিঁড়ি, যে আড়া লাগতেছে, আর রোদের মধ্যে যে গরম পড়তেছে, অনেক গরম লাগতেছে। আবার চারিদিক দিয়ে পাহাড়, প্রচুর গরম। আর এখানে অনেকজনই দেখা যাইতেছে যে পাহাড়ের চূড়ায় চূড়া অনেকেই রেস্ট করতেছে, অনেকেই মানে পাহাড়ি সব। অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে, অনেক কষ্ট করার পরে আমরা প্রায় অনেক উপরে আসার পরে এই যে দেবতা পুকুর, এই পুকুরটা ঠিক আছে, কিন্তু এটা অনেক পাহাড়ের ভিতরে, পাহাড়ের চূড়া হাঁটতে হাঁটতে আমার একটা ছোট ভাই অসুস্থ হয়ে গেছিল, মাথা ঘুরে দিয়ে ফিরে গেছিল এত উপরে। এই জায়গায় আইসি, এমন ভালো লাগতেছে। এই জায়গায় ঠান্ডা পরিবেশ, চারিদিক দিয়ে গাছ, ঠান্ডা। আর ওইদিকে যা আছে সব রুই, মানে পাহাড় তো আছে, পাহাড়ের মধ্যে আরো এত গরম। আর সিঁড়ির সাইডে কোনো গাছপালা নাই, পাহাড়ের মধ্যে গাছপালা আছে, সিঁড়ির সাইডে কোনো গাছপালা নাই, এত গরম পড়তেছে। গরমের লাই সব ভিতর ভিজে গেছে। আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে আবার উপরে উঠে আসছি। উপরে আসার পরে আমরা এখন পুকুরের মাঝখানে আছি। পুকুর গাইস, আমরা অনেকক্ষণ পুকুরের মধ্যে গোসল করার পরে, লাফালাফি করার পরে উপরে আসছি। আসার পরে নাস্তা টাস্তা খাইছি, নাস্তা খাওয়ার পর আবার যাইতেছি গা। এই জায়গায় আয়া শুধু খালি পাহাড়ি আর একটা পুকুর। এই জায়গায় মনে করছিলাম যে অনেক কিছু আছে, কিন্তু কিচ্ছুই নাই, এখানে কিছু নাই। আমরা নিজেরাই নাস্তা খাওয়ার পর আমরা নিজেরাই পানি খাইতে পাই না। আর যাগর কাছে পানি চাইছি, তারা নিজেরাই পানি পায় না, তারা আম করে পানি খাওয়াইবো। এই যে শুধু পাহাড়ি, এই জায়গায় শান্তি, আর কিছু নাই। এটার দেবতা পুকুর কি লাই কয় আমি জানি না। দেবতা পুকুর অনেকজনের কাছ থেকে শুনছি, শোনার পর আসছি। আর পরে দেখি যে শুধু একটা পুকুরেই, এই পুকুরে অনেকক্ষণ গোসল করছি, আর কিচ্ছু নাই এই পুকুরে। আর এই জায়গায় আবার কোনো প্রয়োজনও নাই। অনেক কষ্ট আসার পরে যদি কিচ্ছু না থাকে, তাহলে মনটা খারাপ হয়ে গেল। ওই জায়গা থেকে এখন যাইতেছি বাইরে যাবো, কিন্তু এখন আমরা ওই পাহাড়ের চূড়ায় ওইটা যাওয়ার চিন্তা ভাবনা নিতেছি। সবাই নিয়ে এখন ওই পাহাড়ের চূড়ায় যাবো। এটাই এই দেখার মতো, শুধু একটা জিনিসই দেখতেছি, এই জায়গায় এখন আমরা যাবো। আর এদিকে আর দেখার মতো কিছু নাই। আর এই জায়গার মধ্যে আর আমরা তো আর কোনোদিন আইতাম না। আপনারাও যদি কোনোদিন আন, আবার কোনো প্রয়োজন নাই, কার ওই জায়গায় আসার কোনো প্রয়োজন নাই। অনেক কষ্ট করে উপরে আসছি, কিন্তু নিচের থেকে উপরে যতটুকু সুন্দর দেখা যায়, উপরে এসে দেখি যে জঙ্গলের জন্য আরেক জায়গায় যাইতে পারতেছি না। আমরা এই জায়গায় আটকে গেছি। নিচে থেকে উপরে যাই যেমন সুন্দর দেখা যায়, উপর থেকে কিন্তু নিচে আর একটু সুন্দর দেখা যায়, কিন্তু উপরে আসলে তেমনটা দেখা যায় না। আর এই জায়গায় প্রচুর গরম। আর আজকে একটু মানে খারাপ লাগতেছে। আসছিলাম ভিডিও করতে, কিন্তু এই জায়গায়
আসার পরে দেখি যে দেখার মতো কিছুই নাই, শুধু পাহাড় আর পাহাড়। এই জায়গায় আসছি পরে কোম্পানিরও লস, বাজেটও লস। কাউসার, আবিয়ার জীবনে এরপরে আইসি, অনেক কষ্ট হয়েছে, আবার মজাও লাগছে। নিচের দিকে যেরকম সুন্দর দেখছিলাম উঁচায় কিন্তু এরকম সুন্দর নাই। আই রে, এমনিতেই খালের পানি নিছি, অনেক খালের কষ্ট পানি করে। খাইতে হবে এই জায়গায়। কি করার, কিছু করার নাই। উপর আইলে তোমরা খালে যদি কেউ আসতে যাও আইসা পড়ো। বাজুক, আমরা 20 মিনিটের ভিতরে রাস্তার বাইরে যাবো, দোকানে যাই কিছু খাইতে হবো, খিদা লাগিয়ে গেছে। শুধু খিদা না, আরো বেশি কিছু লাগবে। এই জঙ্গলে আমি আর জীবন আইতাম না। আফ্রিকা, এটা জঙ্গল না, এটা আফ্রিকা। ফুয়াদ রে আমি নিজেও মর হয়ে গেছি আটতে আটতে। আসলে তো দান দান What? সুন্দর কেমনে নাইমা দিতে আমার হেড কইন্দা জানতে দিল কে লাগা, এটা গান কয়েকজনে তাই লেবো। গাইস, আমরা অনেক জঙ্গল আডাআডির পরে, অনেক কষ্ট করার পরে আমার হাত পা এদিক দিয়ে কাটা ঢুকছে, আবার কাটতেও গেছে। আডাআডির পরে এখন আমরা রাস্তার মধ্যে আইছি, এখন দেখা যাক গাড়ি পাই কিনা। গাড়ি পাইলে আমরা বাসায় চলে যাবো। আর আজকে গাইছে অনেক কষ্ট হয়েছে, আর কি বলবো, আজকে বেশি খারাপ লাগতেছে। আর আজকে তেমন কিছু দেখাইতেও পারলাম না, তেমন কিছু দেখতেও পারি নাই। আজকে বেট লাগে আর কি, খারাপ লাগতেছে। এখন বাড়ি যাবো গা। তো গাইস, আজকে ভিডিও যতটুকু করছি এতটুকুই, আর বেশি করা সম্ভব না। আর জায়গাও নাই, এদিকে দেখার মতো কিছু নাই। মনে করছিলাম যে কিছু একটা দেখবো, কিন্তু কিছু দেখা হইলো না। মানুষ যা বলে এটা, মানুষ অনেকজন কয় জায়গায় নাকি অনেক সুন্দর, কিন্তু বাস্তব এখানে কিছুই নাই, খালি একটা পুকুর, এই পুকুরটাতেই। আর আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।